আজকালকার যুগে সম্পর্কের মানে দাঁড়িয়েছে গিভ অ্যান্ড টেকের মতো। যতটুকু যা দেবে বিনিময়ে ততটুকুই তা ফেরত পাবে। একানা বেশিও পাবে না, আর একানা কমও পাবে না। বর্তমানে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকার, স্পষ্টবক্তা মানে তুমি শত্রু। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় তখন লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর সেই সাপকেই যদি মন্দিরে দেখতে পায় তখন তাকে পুজো করে। সুতরাং লোক তোমায় এমনি সম্মান করবে না, সম্মান করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা হবে তোমার বাবার। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়, সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। নীরবতার ভাষা সবাই বোঝে না, একটু চুপ থেকে দেখো, সবাই ভুল বুঝে চলে যাবে। তুমি যদি সত্যিই খুব বড় হতে চাও, তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিয়ে খুব কঠোর পরিশ্রম করতে হবে। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করো না, তাহলে তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। যে দুর্বল সে কোনোদিনও ক্ষমা করতে পারে না, ক্ষমা হলো বলবানের লক্ষণ। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না, বরং বাড়ে। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরকেও কেউ খুঁজবে না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকেও অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না। অল্পতেই হতাশ হও না, যে কোনো অবস্থাতেই শিক্ষা গ্রহণ করতে আর নিজেকে প্রস্তুত রাখতে শেখো, আর বারবার একই ভুল করো না। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজগুলোকেই খুব ভালোভাবে করো। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে নতুন কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। কারোর সাথে এমনভাবে কথা বলা অভ্যাস করো না যাতে সেই মানুষটার কথা বলা বন্ধ করে দিলে তোমার শ্বাসকষ্ট হয়। যে আপনাকে 2 পয়সারও গুরুত্ব দেয় না, তাকে আপনি 1 পয়সারও গুরুত্ব দেবেন না। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজনটুকু মনে করে না। দূরে গেলে সম্পর্ক কমে না, বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায়। কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না, এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই আপনি পার্সোনাল ভাববেন না। তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে। তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতেও চায় না। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন করতে পারে না। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে। তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিচ্ছু হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরেও একে অপরকে কেউ হারাতে চায় না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে যে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। যাকে যত বেশি আপন ভাববে
সে আজ নয়তো কাল তোমাকে তত বেশি কষ্ট দেবে। কেউ তোমাকে অপমান করলে তার উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানো? নীরবে থেকে নিজেকে তৈরি করা। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। কারোর কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরেও তাকে সময় মতো ফিরিয়ে দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। এখনো বিয়ে করোনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন, কাউকে এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকের বিলটা পরিশোধ করলে কালকে অবশ্যই আপনি বিলটা পরিশোধ করবেন। কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই সেখানে থামা উচিত, আর কখনোই এরকম না করা উচিত। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে ওই নির্দিষ্ট ছবিটাই দেখুন, এপাশ ওপাশ করবেন না। কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াবেন না। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে।